এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানাবেন। আজকে যেই কারণে লাইভে আসলাম, গতকালকে শুনলাম টিভিতে তিনজন নেত্রী নিয়ে তারা কথা বলতেছে নারীদের অধিকার নিয়ে। পরে নারীদের রেপিস্টের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করতেছে। দেখেন, ওইসব নারীরা তারা ইসলামের পক্ষে কথা বলে না, কিন্তু অথচ তারা ইসলামিক আইন চায়। এই হচ্ছে অবস্থা। তারা সর্বোচ্চ রেপিস্টদের শাস্তি সর্বোচ্চ চাইতেছে। সর্বোচ্চ শাস্তি কি এটা সবাই জানেন। তো ইসলামে এটা আরও অনেক আগে, 1500 বছর আগে ধরেন আর 2000 বছর আগে ধরেন, আল্লাহ এই নিয়মটা দিয়ে দিছে যে র্যাপিস্টদের শাস্তি সর্বোচ্চ কোনটা হইতে পারে। তারা ইসলামের পক্ষে কিন্তু কথা বলে না, কিন্তু ইসলামিক আইন চায়। বুঝলেন? মানে মাছ খাবো, কিন্তু হাতে মাছের তেল লাগানো যাবে না। এই হচ্ছে অবস্থা। তো তাদের কলব হলো মোহর মারা। তারা সত্যটার দেখাও দেখতে চায় না, বুঝাও তারা বুঝতে চায় না। তাদের মস্তিষ্ক বিকৃত। বুঝলেন? কালকে দেখলাম আর কি, গতকাল এই তিনজন নেত্রী কথা বলতেছে যে রেপিস্টদের এই শাস্তি সর্বোচ্চ দাবি করি। একদম একদম দাবি করেন, বলেন যে ইসলামে এটা বলা আছে এরকম শাস্তি দরকার। সোজা এক কথা বললেই তো হয়। তারা ঘুরায় ফিরায় কিন্তু ইসলামের কথাই বলতেছে, কিন্তু তারা স্বীকার করতেছে না মুখ দিয়ে। তারা যতই না স্বীকার করুক, কিন্তু তাদের মুখ দিয়ে ওইটা বের হইতেছে। তো এইটাই হচ্ছে মুমিনের আর ইয়ের কুফরের পার্থক্য। বুঝলেন? তো আজকে যদি ইসলামিক আইন থাকতো, এই অথবা ইসলামিক রাষ্ট্র প্রধান থাকতো, তাহলে এই রাষ্ট্রটাকে ইসলামী মাইন্ডে চালাইতো, তাহলে এই দেখেন যে রেপ করে 5 বছরের মেয়ে আর 10 বছরের মেয়ে, এগুলা হইতো না। হইলেও তাদের শাস্তি প্রকাশ্যে আইনা তাদের ওরকম শাস্তি দেওয়া হইতো। অনেক বিভিন্ন দেশে কিন্তু হইতেছে, আফগানিস্তানে বলেন আর ইরানে বলেন, যেদিকে বলেন সব দিকে কিন্তু এই ইসলামিক আইনে এই শাস্তি দেওয়া হইতেছে। এখন বাংলাদেশে যদি ইসলামিক আইন অথবা ইসলামিক ধরেন ইসলামিক থাকতো আর কি, রাষ্ট্রপ্রধান থাকতো, তাহলে কিন্তু এই বিচারগুলো পাওয়া যেত। তাহলে এই যে মহিলারা আজকে যে সর্বোচ্চ শাস্তি দাবি করে, এটা এইভাবে বলা লাগতো না ভাই, এটা অটোমেটিকলি হয়ে যেত। বুঝলেন? তো আফসোস লাগে ওইসব বোনদের দেখা, যে তারা মুখ দিয়ে বলতেছে ঠিকই, কিন্তু তার স্বীকার করতেছে না যে ইসলাম ইজ বেস্ট। ইসলাম ইজ বেস্ট, এটা স্বীকার করতেছে না। এখন তারা স্বীকার করুক বা না করুক, ইসলাম অলওয়েজ বেস্ট, বেস্ট অপশন। ঠিক আছে ভাই, সবাই দোয়া করবেন। সবার জন্য অসংখ্য দোয়া রইল। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন সবাইকে শান্তি দান করে, আর সবাইকে যেন হেদায়েত দান করে, আমাকে এবং সবাইকে। আমার আত্মীয় স্বজন যারা আছে এই দুনিয়ার, যারা হেদায়েত চায়, আল্লাহ যেন তাদের সবাইকে হেদায়েত দেয়। আর যারা হেদায়েত চায় না, তাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। ঠিক আছে ভাই, ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।